নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের পরিচর্যা আর পরিচর্যার সঙ্গে কিছু সিক্রেট টিপস। তো বন্ধুরা, আমাদের অনেক সময় নার্সারি থেকে গাছ নিয়ে আসার পরে গাছ কিন্তু বোঝার আগেই কিন্তু গাছ কিন্তু মারা যায়। আর আমাদের গাছগুলো কি হয়, অনেক সময় লম্বা লম্বা হয়ে যায়, ঝোপালো কিন্তু আমাদের মনের মতন করে আমরা তৈরি করতে পারি না। আর আর গাছ কিন্তু সামান্য কিছু ভুলের জন্য গাছ কিন্তু মারা যায়। তার জন্য টোটাল কিন্তু আজকে পরিচর্যা দেখাবো কিভাবে কি করলে আপনাদের গাছ কিন্তু সুন্দর হবে আর আপনাদের বাগানে পুরো ফুলে ফুলে পুরো ভরিয়ে রাখবে। তো বন্ধুরা, তো টোটাল এটা স্কিপ করবেন না, ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন, না তো কিন্তু অনেক জিনিস কিন্তু মিস হয়ে যাবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। তার কারণ আমি গাছ বিষয়ক ভিডিও ছাড়ি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের মোবাইল কিংবা কম্পিউটারে পৌঁছে যাবে। তো বন্ধুরা, তো ভিডিওতে চলে আসি, ভিডিওর ইয়েতে যে কী আপনাদের করলে আপনাদের গাছ কিন্তু সঠিক থাকবে। তো বন্ধুরা, এই দেখুন, এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ওপর দিয়ে কুড়িগুলো কিন্তু শুকিয়ে গেছে। তার কারণ এর খাবার দাবারের অভাব হয়ে গেছে, সঠিক মতন খাবার পাচ্ছে না। তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। কিংবা এর জন্য অনেক সময় হয় কি হয় বলুন তো, এই ঠান্ডা ঠান্ডা থেকে হঠাৎ কিন্তু তাপমাত্রা বেশি পাচ্ছে, তার কারণেও কিন্তু এই ধরনের কিন্তু হতে পারে। তো সেই জিনিসগুলো বুঝতে হবে। তার কারণ হচ্ছে গাছকে ভালোবাসতে হবে, ভালোবাসলেই কিন্তু আমাদের বাগান কিন্তু ফুলে ফুলে পুরো বাগান কিন্তু ভরিয়ে দেবে বন্ধুরা। তো বন্ধুরা, আরেকটা জিনিস, যখনই এই রকম ধরনের পাতা হবে, এই পাতাগুলো কিন্তু একটা রোগ টাইপের পাতা, দেখেছেন একটা পাতা থেকে আরেকটা পাতা, এগুলো ধসা রোগের মতন। দেখুন পাতাগুলো একদম শুকনো না, কিন্তু কীরম একটা ধরনের। এই পাতাগুলো কিন্তু গাছ থেকে ফেলে দিতে হবে। তার কারণ এখন রোদের তাপটা বাড়ছে, আস্তে আস্তে কিন্তু ঠান্ডার যে পাতাগুলো, ঠান্ডার সময় যে পাতাগুলো হয়েছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে ঝরে যাবে। তো এগুলোই ভয়ের কিছু কারণ নেই। আমাদের সঠিক খাবার দাবার ঠিকঠাক যদি পরিচর্যা করতে পারি, আপনাদের বাগান কিন্তু পুরো ভরিয়ে রাখবে। তো বন্ধুরা, নার্সারিতে যখন গাছ নিয়ে আসবেন তখনই আপনাদের 4 থেকে 5 দিন আপনাদের ছায়াযুক্ত জায়গায় রাখবেন, এমন জায়গায় রাখবেন যাতে সেটের তলায় না, যাতে আলো বাতাস পায়। তো বন্ধুরা, এই গাছটি আমি সিন্ডারে লাগিয়েছি। তো সিন্ডারে লাগানোর জন্য আমি কিন্তু ওপরে টোটালি কেটে পুরো গাছটা পুরো বাদ দিয়ে দিয়েছি। এই সিন্ডারটা আমি কীরম হিসাবে দিয়েছি, তো বন্ধুরা, 80% সিন্ডার আর 20% ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার থাকলে গোবর সারও আপনারা দিতে পারেন। তো বন্ধুরা, গাছটা দেখে কিন্তু মনে হবে যে গাছটা কিন্তু মারা গেছে। দেখুন, তো পাশ থেকে কিন্তু কচি কচি পাতা বেরোচ্ছে, এইখানে কিন্তু বোঝার। ভয় পেলে কিন্তু হবে না, ভয়টা জয় করতে হবে, তবেই কিন্তু আপনারা গাছে কিন্তু সাকসেসফুল হবেন। তো বন্ধুরা, এর ফুল কিন্তু খুবই সুন্দর, তবে আসার পরে আমার প্রথমেই একটা কাজ থাকে যে ফুলগুলো সবসময় কেটে ফেলতে হবে, তাহলেই কিন্তু গাছের গ্রোথটা খুবই সুন্দর হবে। আরেকটা টিপস যে বলছি, আপনারা গাছ হিসাবে কিন্তু টব আপনাদের নির্বাচন করতে হবে। বেশি বড় যদি টব নিয়ে নেন তাহলে শিকড়গুলো কিন্তু বিস্তার করতে পারবে না, আর গাছটা কিন্তু সুন্দরভাবে হবে না। প্রথমেই কিন্তু ছোটো টবে লাগাতে হবে, তাহলেই কিন্তু গাছ সুন্দর হবে। তো বন্ধুরা, আমাদের গাছটার প্রথম কাজ হলো ঝোপালো করার, একটাই হলো সিস্টেম। ঝোপালো করতে গেলে আমাদের মাথাটা কিন্তু কেটে দিতে হবে, কেটে দিলেই কিন্তু তবেই কিন্তু আমাদের গাছের গ্রোথটা সুন্দর হবে। পাশ থেকে আবার কচি কচি ডাল বেরোবে, আর ডাল বেরোলে তাতেও কিন্তু ফুলে ভর্তি হয়ে যায়। তবে এই গাছগুলোর একটু গ্রোথ কম। তো দেখুন, অনেক সময় মারা গেছে বোঝা যাবে, তো আমি নখ দিয়ে একটু খুঁচিয়ে দিলাম। খুঁচিয়ে দেওয়ার জন্য দেখুন এখানটা কিন্তু সবুজ সবুজ লাগছে, দেখুন। তো আপনাদের দেখানোর জন্যই এইটা করা। তো বন্ধুরা, তো আমাদের যে কাজটা আমাদের করতে হবে এই গাছটায়, তো এই গাছটায় আমাদের কি করতে হবে, মাথাটা কিন্তু কেটে দিতে হবে। মাথাটা কেটে দিলেই কিন্তু আমাদের, যেটা বললাম আর কি, ডাল সাইড থেকে বেরোলে কিন্তু আমরা ফুলের সংখ্যাটাও বেশি পরিমাণে আমরা পাবো। তো আমাদের টব সবসময় ভালো করে নির্বাচন করবেন, তাহলেই কিন্তু গাছ সুন্দর হবে। তো আমাদের মাথাটা এর কেটে দিতে হবে।
এরমভাবে মাথাটা সবসময় কেটে দেবেন। দেখেছেন, এরমভাবে মাথাটা কেটে দিলে ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না। দেখুন এরমভাবে মাথাটা কেটে দিলাম, কেটে দিয়ে আপনার কাছে সাব ফাঙ্গিসাইড কিংবা হলুদ, তখন ফুলের কালারটা দেখুন, কালারটা দেখলেই মন কিন্তু পুরো মুগ্ধ হয়ে যাবে কালারটা। তো ভয় পেলে হবে না, এরমভাবে লাগিয়ে দিলে তবেই কিন্তু পাশ থেকে আবার ডাল বেরোবে। আর এই আপনার ফাঙ্গিসাইড এই পলপটা যদি না লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গাছটা কিন্তু দামি গাছ, আমাদের গাছটা কিন্তু মারাও যেতে পারে। হলুদ গুঁড়োও লাগাতে পারেন কিংবা এটাও লাগাতে পারেন, যা খুশি আপনাদের কাছে যা আছে তাই লাগাবেন। তো বন্ধুরা, তো বললাম এটা সিন্ডারে লাগানো আছে গাছটা। তো সিন্ডারের জন্য আপনাকে খাওয়ার সঠিকভাবে খাওয়ার দিতে হবে। তো এটা তো খাওয়ার দেওয়া আছে গাছটাতে। তো আমি আর অন্য ভিডিওতে দেখাবো সিন্ডারের। আজকে মাটির বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো আমি একটি গাছ লাগিয়েছি যেটা আপনার সিন্ডার বাদ দিয়ে 50% বালি চালার কাকড় আর 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 50% ভার্মি কম্পোস্ট। দেখুন কচি কচি পাতা বেরোচ্ছে। আমি এর সব রকমভাবে আমি মানে অনেক রকমভাবে মানে চেষ্টা করি কীতে গাছ ভালো হবে, কিসে গাছ ভালো হবে আর কি। তার কারণ হচ্ছে এখন এইসব গাছের কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা কখন হয় বলুন তো? ঠিক বর্ষার সময় জল জমেই কিন্তু বেশিরভাগ গাছ কিন্তু মারা যায়। তো দুদিকের ডালই আমি কেটে দিয়েছি। তো কেটে দিলে কিন্তু এটা অবশ্য অন্তত সপ্তাহখানিক অন্তত একটু ছায়া জায়গায় রাখবেন, আর জলটা কিন্তু হিসাব করে দেবেন, জল কিন্তু খুব বেশি দেবেন না, তাহলেই কিন্তু গাছ সুন্দর হবে। দেখুন আস্তে আস্তে কচি কচি পাতা কিন্তু ছাড়বে এখান থেকে। আর বন্ধুরা অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন, তার কারণ হচ্ছে আপনাদের গাছ এরম সুন্দর সুন্দর ফুলের জন্য কিছু কাজ আপনাদের ওরমভাবে করতে হবে, তাহলেই কিন্তু সুন্দর সুন্দর ফুল পাবেন। তো বন্ধুরা, ছোট গাছ থাকলে আমাদের অনুখাদ্য সঠিক দিতে হবে। অনুখাদ্য 12-61-0 একদম 1 ml 1 লিটার জলে একদম 10 দিন বাদ বাদ স্প্রে করবেন। আর সিন্ডারের গাছের গোড়াতেও দেবেন, ঠিক আছে? 2 দিন ছাড়া ছাড়া দেবেন সিন্ডারের গাছের গোড়াটা। আর মাটিতে কি হয়, অত খাবার দিতে হয় না, তার কারণ মাটিতে খাবারটা ধরে রাখে। তো যেটা বললাম এটা হচ্ছে কাকড়, আর আমি ভার্মি কম্পোস্ট দিয়ে এটা লাগিয়েছি। তো বন্ধুরা, এইটায় জল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বেরিয়ে যায়। তো এইটা হলো এইটার সুবিধা। তো এটা যদি এটাও খুবই সুন্দর গাছ হবে। তো এখানে আমি খাওয়ার আজকে দেখাবো যে খাওয়ার। তো এইটা আমার 10 ইঞ্চি টব। আর মাটিটা অবশ্যই একটু কম করে দেবেন। আর এই ওপর যেখান থেকে গ্রাফটিং হয়েছে তার কিছুটা নিচ থেকে আপনারা মাটি দেবেন, উপর অবধি তুলবেন না মাটি। আর অনেক বন্ধুদের মনে হবে যে আমি এত কথা বকবক কেন করছি, যে নতুন যারা বাগানি তাদের সঠিকভাবে বলতে হয়, যারা পুরনো বাগানি তারা না শুনলেও চলে, তার কারণ তারা অনেকটাই জানে। তো তারা প্লিজ তারা একটু স্কিপ করে দেবেন ওইখানটা। তো বন্ধুরা, এইটা আমার মাটির। তো দুটো টবেই আজকে আমি খাবার ব্যবহার করব, মাটি আর এইটাতে। তো আমি আজকে তার জন্য কী নেবো, ব্যবহার করা চা পাতা বন্ধুরা। তো অনেক বন্ধুরা বলবে যে আপনি কেন সবসময় এত ব্যবহার করা চা পাতা নেন। তো বন্ধুরা, ব্যবহার করা চা পাতা আপনারা ব্যবহার করে দেখুন কত গুণাগুণ আছে। নাইট্রোজেনের মাত্রা পুরো ভরপুর আছে। ভার্মি কম্পোস্ট কিনে আনতে হয়, কিন্তু ব্যবহার করা চা পাতা কিন্তু কিনতে হয় না। তা আমার অনেক ভিডিওতেই আমি বলেছি যে চা পাতাটা আমি কেমনভাবে নিয়ে আসি, আমার চা পাতা ধুতে হয় না। কিন্তু অনেক সময় বাড়িতে যে চা পাতারা দুধ আদা ফাদা চিনি দিয়ে করি, সেগুলো ধুয়ে কিন্তু তার মধ্যে খুব বেশি গাছের জন্য প্রোটিন থাকে না। তো বন্ধুরা, তার জন্য আমি ব্যবহার করা চা পাতা 1 মুঠো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট 1 মুঠো। তার কারণ এইগুলো নাইট্রোজেনের মাত্রা প্রচুর আছে, ভার্মি কম্পোস্টও আছে, আর ব্যবহার করা চা পাতাটাও আছে। ব্যবহার করা চা পাতাটা দিলে ভীষণ গুণাগুণ, আপনার মাটিটা সবসময় খুসখুসে থাকবে, টাইট হয়ে যাবে না, ঠিক আছে? আর ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার আপনার কাছে যা থাকবে সেটাই কিন্তু 1 মুঠো নেবেন, তবে এই খাবারটা 10 দিন বাদ বাদ দেবেন। আর আমি নিমখোল নিয়ে নিয়েছি 1 চামচ, লাল পটাশ নিয়ে নিয়েছি 1 চামচ, শিমকুচি নিয়ে নিয়েছি 1 চামচ, হাড় গুঁড়ো নিয়ে নিয়েছি 1 চামচ, আর ডিএপির দানা নিয়েছি আমি 1 চামচ পরিমাণ। তো অবশ্যই এই খাবারটা দিতে হবে। তবে এই যে লাল পটাশটা, এটাই কিন্তু মাটি খাড়া করে দেয়, এটা কিন্তু মাসে একবার দেবেন, ভীষণ উপকারী, কিন্তু মাটিটা খাড়া করে দেয়। আর হাড় গুঁড়োটা অবশ্যই দেবেন, গাছের গ্রোথের জন্য খুবই উপকারী। তো যারা হাড় গুঁড়ো পছন্দ করে না, অনেক সময় অনেক মানুষ ভাবে যে পুজোর জন্য লাগে, তো আমি হাড় গুঁড়ো, তার জন্য বন্ধুরা একটু আপনারা
অন্য জিনিস আপনারা দিতে পারেন। তো বন্ধুরা, আলুর খোসা ভিজানো জল দিতে পারেন। তো ডিএপি সার একটু কম হয়েছিল, আমি হাফ চামচ নিয়েছিলাম, ওর মধ্যে আরও একটু দিয়ে দিলাম, তো 1 চামচ লাগবে। আমি দুটো টবে ব্যবহার করব, 6 ইঞ্চি আর একটা 10 ইঞ্চি, না না সরি, একটা 8 ইঞ্চি, একটা 10 ইঞ্চি। তো এই দুটোতে আমি খাবার ব্যবহার করব, তার জন্য আমি গাছের গোড়াটা এরমভাবে খুশিয়ে নিলাম। তো খুশিয়ে নিয়ে অবশ্যই সঠিকভাবে এরমভাবে খাবারটা দিয়ে দিতে হবে। তো গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, গাছের গোড়ায় যখন গাছপালা হবে তার মানেই ভাববেন মাটিটা সঠিক আছে। অবশ্যই গাছপালা থাকলে সেটাকে তুলে ফেলে দেবেন, কিন্তু সেইটা বুঝবেন তাহলে মাটিটা খুব ভালো আছে। গাছপালা যদি না থাকে তার মানে মাটিটা কিন্তু কোনো না কোনো প্রবলেম আছে। তো বন্ধুরা, এই খাবারটা আমরা দিয়ে দিলাম। ডিএপি সারটা কেন দিলাম, তার কারণ হচ্ছে আমাদের এই ট্রপিক্যাল জবাগুলো খুব স্লো গ্রোথ হয়, খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথটা বাড়ে না। তার জন্য ডিএপি সারটা অবশ্যই মাসে একবার দেবেন, এটা কিন্তু 10 দিন অন্তর অন্তর দেবেন না। তো দুটো আমি ভাগে করে নিলাম, একটা 10 ইঞ্চি টবের জন্য, একটা 8 ইঞ্চি টবের জন্য। দুটো আমি ভাগ ভাগ করে দিলাম, দিয়ে কিন্তু এই খাবারটা আমি দুটো টবে দেব। তো এই রকমভাবেই দেবেন। তো 10 ইঞ্চি টবেতে দিচ্ছি খাবারটা। আর অবশ্যই অবশ্যই যদি রোদে যদি না রাখেন গাছটা ফুল সানলাইটে, তাহলে কিন্তু আপনাদের গাছের গ্রোথ বাড়বে না। যেসব গাছে পাতা নেই সেসব গাছগুলো কিন্তু একটু ছায়াযুক্ত জায়গায়, যেখানে খুব বেশি রোদ পায় না, অত 1-2 ঘন্টা রোদ ঠিক আছে, কিন্তু সারা দিনের রোদটা যাতে না পায়। পাতাগুলো একটু 2-4টে পাতা বেরিয়ে গেলে তবেই রোদে দিলে তবেই সুন্দর হবে গাছ। তো আমি এই 8 ইঞ্চি টবটাতেও একটু দিয়ে দিলাম। তবে প্লাস্টিক টব আর মাটির টবে কোনো ব্যাপার না, যেটাই লাগাতে পারেন। প্লাস্টিকের টবগুলো কি হয়, একটু ফুটোটা তলার একটু বেশি করে করতে হয়, আর মাটির টব তো ফুটো করাই থাকে। মাটির টবও গাছ হয়, প্লাস্টিকের টবও কিন্তু খুবই সুন্দর গাছ হয়। আপনারা দুটোতেই লাগাতে পারেন। তো বন্ধুরা, আর অবশ্যই আপনাদের দেখতে হবে জল দেওয়ার পরে যে বেরিয়ে যাচ্ছে কিনা। দেখুন, জল দিতে না দিতে কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে। এইটা কিন্তু খুবই একটা ভালো জিনিস, আর ট্রপিক্যাল জবা আর হাইব্রিড জবার জন্য এটা খুব ভালো। তো এই যে খাবারটা আপনারা দেশি জবা গাছেও কিন্তু ব্যবহার করতে পারেন, খুবই ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, তার জন্য কীটনাশক পোকামাকড়ের জন্য অবশ্যই দিতে হবে, কেন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। তো আমার এখানে 500 ml জল আছে বন্ধুরা, তার মধ্যে আমি কি দেব, এর মধ্যে আমি কাকা দিয়েছি, কাকা 1/2 ml। তো এইটা কিন্তু ভাগটা ঠিকঠাক রাখবেন। আর কাকা কিন্তু ভীষণ উপকারী, এই সময় কিন্তু 10 দিন কিংবা 5 দিন অন্তর অবশ্যই দেবেন, কারণ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। এখন কিন্তু পোকামাকড়ের ভীষণ উৎপাত হবে, মিলিবাগ, জাত পোকা। অবশ্যই এরমভাবে সকাল কিংবা বিকেলে এরমভাবে স্প্রে করবেন, তাহলেই কিন্তু গাছ আপনাদের এরম সুন্দর থাকবে, আর ফুলে ফুলে আপনাদের বাগান পুরো ভরিয়ে দেবে। তো এই সুন্দর সুন্দর টিপসের জন্য অবশ্যই আপনাদের এই টিপসগুলো ফলো করতে হবে, তবেই কিন্তু আপনাদের বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটবে। তো বন্ধুরা, এই যে আমার যে এই জবা গাছটা দেখছেন খুবই সুন্দর। তো দেখুন পাতাগুলো কেমন নিচ দিকে, যতক্ষণ না নিচ দিকে হচ্ছে ততক্ষণ কিন্তু জল দেবেন না, জলটা কিন্তু হিসাব করে দেবেন, কেন পাতা দেখেই বুঝতে পারবেন জলটা টান পড়ছে। তো আমাদের অনুখাদ্য ফুলওয়ালা গাছে আমাদের কি খাবার দেবো, তো বন্ধুরা 0050 একদম। আর ছোট গাছের জন্য 1261 আর বড় গাছের জন্য 19-19-19 কিংবা 20-20-20 1 ml 1 লিটার জলে একদম একদম 10 দিন বাদ বাদ একদম স্প্রে করে দেবেন, তাহলেই গাছ কিন্তু খুবই সুন্দর থাকবে বন্ধুরা। তো ভিডিও যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছোটো ভাইয়ের ভিডিও কোনো যদি ভুলভাল একটু হয়ে থাকে জানাবেন, তাহলে মিস্টেক হয়তো হতেই পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন, বেশি করে গাছ লাগাবেন, সবুজে ভরিয়ে তুলুন, আর অবশ্যই আমার এই টিপসগুলো ফলো করবেন। তো বন্ধুরা, পরে ভিডিও দেখা হচ্ছে, টাটা বাই বাই, ভালো থাকবেন।